আচ্ছা, আমরা নামটা এখানে পাচ্ছি না। এই না পাওয়ার পেছনে বলছে config my demo is not found, পাচ্ছে না। এখন যদি আমরা এটা এই নামে না করে যদি অন্য নামে করতাম, আমরা কিন্তু বুঝবো আগে পরে। তো সমাধান আসলে আর কোন কোন উপায় আছে, আমরা অ্যাপ ডেমো এভাবে যদি দেই এবং এখানে যদি আমরা দিতাম যে অ্যাপ ডেমো এভাবে যদি দিতাম, তাহলে কি হইতো? তাও কিন্তু আসছে না, তাও আসছে না। তাহলে এইটা পাওয়ার জন্য হয়তো বা আরেকটা কোনো রুলস আছে। এইটা আসছে আরেকটা জায়গা থেকে, হ্যাঁ? আরেকটা জায়গা থেকে আসছে। সেটা কোন জায়গা থেকে আসছে? কনফিগ, কনফিগের মধ্যে কোনটা? অ্যাপ, মেবি অ্যাপ, অ্যাপ এই যে, ইয়েস, এই জায়গাটায় আছে না? এইবার এই জায়গাটায় আমরা একটা কাজ করব। সবার লাস্টে কই গেল? এখানে অনেকগুলো আছে যদিও, আমরা এখানে আরেকটা নিব। আরেকটা নিব, এটার নাম দেব হচ্ছে ডেমো। অ্যাপ ডেমো, ডেমো, ওকে? না পাইলে ডেমো আসবে, ডেমো থেকে, হ্যাঁ? এইটা আমরা কি করলাম? রেজিস্ট্রেশন করে নিলাম এখানে, হ্যাঁ? এইবার যদি আমরা ইউজ করি, না এবারও পাই নাই, আমাদের মনে হয় লিখাই ভুল হয়েছে। নেম অ্যাপ ডেমো, ডেমো না, এখানে আমরা ওয়েলকাম আসি। নেম তো অ্যাপই আছে, ঠিকই আছে। ডেমো ঠিক আছে, ভুলটা কোথায় আবার? আবার ভুলটা কোথায় আমাদের? ভুল খুঁজতে হবে। বিরক্ত হচ্ছেন? ব্যাপার না, আমার যেহেতু লার্নিং করতে হবে। অ্যাপ ডেমো, আচ্ছা এই নামে যদি আমরা এখানে একটা রেজিস্ট্রেশন করে নিতাম, তাহলে কি হইতো? এই নামে যদি একটা রেজিস্ট্রেশন এখানে করে নিতাম, রেজিস্ট্রেশনটা করা আছে এখানে। আচ্ছা, রেজিস্ট্রেশন এইভাবে করতে হয়, রেজিস্ট্রেশন এইভাবে করতে হয়। যাই হোক, না, না আমরা কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আর বুঝে উঠতে পারতেছি না, এটা একটা প্রবলেম। আমরা এটা নিয়ে আবার পরে আলোচনা করব। তবে আমরা অবশ্যই শিখবো, অবশ্যই শিখবো, অবশ্যই শিখবো। আমরা ছেড়ে দেব না, যেভাবে আছে এভাবেই রাখি। প্রত্যেকটা জিনিস আমরা ধরে 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 আমাদের বের করতে হবে, শিখতেই হবে। ওকে, ওকে। তাহলে আমরা আগের পর্যায়ে ফিরে আসলাম। এখন আর দুইটা জিনিস আমাদের বোঝার বিষয় এখানে আছে। কোথায় গেল যেন? এখানে চলে আসছি হচ্ছে আবার কম্পোজার ডট জেসন প্যাকেজ। আচ্ছা, প্যাকেজ ডট জেসনটা শেষ করে নিই। প্যাকেজ ডট জেসন, ওকে। প্যাকেজ ডট জেসনে কি বলতেছে? স্কিমা আছে একটা, তারপরে আছে প্রাইভেট কি আছে, ট্রু আছে, টাইপ আছে, মডিউল, স্ক্রিপ্ট আছে, বিল্ড ভিট করবে, ডেবে আসি ভিটে যাবে, ডিপেন্ডেন্সি কি আছে, ল্যারাবেল পাস কি আছে একটা, টেইল ইভেন্ট আছে, কিন্তু আমাদের তো টেইল ইভেন্ট দরকার নেই। তারপরে এটা আছে ল্যারাবেল ভিট প্লাগইন আছে, টেইল ইভেন্ট আছে। দেখেন টেইল ইভেন্ট কিন্তু দুইবার আছে, টেইল ইভেন্ট সিএসএস কিন্তু আমাদের আলটিমেটলি দরকার নেই, এটা মাথায় রাখতে হবে। তারপরে এখানে টেইল ইভেন্ট আছে, হ্যাঁ? তো এর পাশাপাশি আরেকটা আছে প্যাকেজ ডট জেসন। এই প্যাকেজ ডট জেসনের মধ্যে যেগুলা ইনস্টল করছে, এই ইনস্টল যেগুলা করছে সেইগুলাই মূলত এই জায়গায় এসে ইনস্টল হয়েছে, প্যাকেজের মধ্যে ইনস্টল হয়েছে। এবং এটা কি? এটা ফ্রন্ট এন্ড রিলেটেড, ফ্রন্ট এন্ড রিলেটেড ডেটা মূলত এখানে আছে, ফ্রন্ট এন্ড রিলেটেড ডেটা। তো আমরা এই জায়গাটা আমরা একটু হেল্প নিব যে আসলে আমরা এই জায়গাটা কিভাবে করতে পারি। কই গেল আমাদের এআই? এআই কোথায় রাখছিলাম? এখানে রাখছি, ওকে। জেমিনিকে বলতেছি here how to remove tailwind css and added bootstrap. How to do that? My Laravel project. কি বলে? রিমুভ, রিমুভ করার জন্য আমাকে একটা কমান্ড দিতে বলছে, কমান্ডটাও বুঝবো। আর ইনস্টল করার জন্য কমান্ড দিতে বলছে। ওএস ইনক্লুড সাস অ্যান্ড দেন ফাইল আসবে, প্যাকেজ ডট জেসন এসে এভাবে পরিবর্তন হয়ে যাবে। পপ কোর্স এটা আমরা জানি যে বুস্ট্র্যাপের। আচ্ছা, এটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই সেট করব। আর ভিটেও এটা আমাদের কনফিগ, বিট কনফিগ যে কনফিগও করতে হবে।
ইম্পোর্ট